মারছে আমার গালের মধ্যে এত জোরে জোরে মারছে আমার গাল, আমার চোখ ফুলে গেছে। আর আমি 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 মানে কথা বলতে পারতেছিলাম না। আমার এই জায়গাটা এত জোরে লাগছে, তো আমি নিতে পারি নাই। উনি এটা ইন্টেনশনালি করছে, এবং করার পর আমি বললাম যে আপু এটা কি করলেন, আপনি কেন মারলেন আমাকে, আপনার তো এটা সিনে ছিল না। উনি আমাকে যাটা গালাগালি শুরু করছে। উনি জানি না আসলে উনি কিছু খাইছে কিনা, কারণ উনি গতকালকেও খুব উইয়ার্ড আচরণ করছে। গতকালকে উনি এরকম 40 মিনিট 50 মিনিট এরকম বাথরুমের মধ্যে আটকা থাকতো। কি খায় না খায় আমরা জানি না, ওনার গায়ে থেকে গন্ধ আসে, কেমন যেন পাগলের মতো অ্যাটিটিউড করতেছে। এখন উনি কি নেশা করছে কি নেশা করে না সেটাও আমি জানি না, কিন্তু কেমন যেন পাগলামির মতো আচরণ করছে। এটা সবাই দেখতেছে। তো উনি আমাকে চড়া মারার পর আমি বললাম যে আপু আপনি এটা কি করলেন, আপনি কেন মারলেন আমাকে এভাবে, সবাই তো দেখছে। তো উনি আমাকে বলে, আমি পরে ওনাকে বললাম যে আমি কিন্তু একটু সিকিউরিটিকে জানাবো আপু, আপনি যে আমার সাথে এটা করলেন এটা আপনি ঠিক করেন নাই, আপনি আমাকে এভাবে মারতে পারেন না। তো উনি আমাকে বলেছে ও আচ্ছা একটু সিকিউরিটিকে জানাবা, ও ভাইরাল হবা, একটু ভাইরাল হতে চাও। আমি ওনার কথা শুনে অবাক হলাম যে একজন সিনিয়র আর্টিস্ট কিভাবে এই কথাগুলা বলে। উনি এত বছর ধরে কাজ করছে ইন্ডাস্ট্রিতে, উনি আরো আমাকে গাইড করবে, উনি আমাকে আরো হেল্প করবে, কিন্তু উনি যদি উল্টা আমাকে এইভাবে নেগলেক্ট করে কথা বলে, তাহলে আমি আর্টিস্ট হই, আমি কিভাবে ওনার সাথে কাজ করব, কিভাবে করব বলেন। ওইখানে সবাই আমাকে মানাতে আসছে, সবাই দেখতেছে যে উনি আমার সাথে কারো ব্যবহার করতেছে, আপনারা আমাকে কি মানাবেন। তো আর্টিস্ট হয়ে তো আর্টিস্টের কাছ থেকে এটা তো আমরা একসেপ্ট করতে পারি না। আমাকে এমন ভাবে মারছে, আমার এক পাশে কারের দুলো কোথায় পড়ে গেছে, আমার কোনো কিছু খেয়াল নাই। তো আমি এখন ঢাকায় চলে আসতেছি, আমি একটু সিকিউরিটিকে জানাবো যে একজন সিনিয়র আর্টিস্ট হয়ে এইভাবে যদি আর্টিস্টকে স্ক্রিনের মধ্যে শুটে যদি এভাবে মারে এবং যাচ্ছে তাচ্ছে ভাবে খারাপ ব্যবহার করে, তাহলে তো সেটা মেনে নেওয়া যায় না, এইভাবে তো কাজ করা যায় না। আমি তো এর আগেও মেহজাবিন আপুর সাথে কাজ করছি, কাজলের দিন রাত্রি, সেখানে বিকি ভাইয়ের কাজ করছি। কই মেহজাবিন আপু তো আমাকে এত সুন্দর করে কিভাবে কাজ করতে হবে আমাকে সাজেশন দিছে, আমাকে এত সুন্দর করে ট্রিট করছে। তোমার কাছ থেকে আমি শিখছি, আমি তো ভাবছি আমি তিশা আপুর কাছ থেকে শিখবো, কিন্তু তিশা আপু আজকে যেটা করলো এটা তো আমার সাথে অন্যায় হয়েছে, এটা তো ঠিক হলো না, এটা তো একদমই ঠিক হলো। আমি তো কাজ করতে গেছি, আমি তো আসলে এটা তো আমি আশা করি নাই। তো যাই হোক, এখন সেলিম ভাইয়া ওনারা সবাই এখানে ছিলেন, সেলিম ভাইয়া ওনারা সবাই দেখছে, এখন ওনারা জানে ওনারা কি ডিসিশন নিবে। কিন্তু আমি ঢাকায় যাচ্ছি, আমি একটু সিকিউরিটিকে জানাবো যে ওনারা আসলে কি ব্যবস্থা নিবে। এবং আজকে যদি এরকম একজন আর্টিস্টের সাথে কাজ করে, মানে আমার যদি এই অবস্থা হয়, তাহলে যারা কাজ করছে প্রিভিয়াস বা তারাই বা কি ফেস করছে। তো আমি তো সবসময় আশা করি যে আমি যারা সিনিয়র, যারা মেহজাবিন আপু বা যাদের সাথে কাজ করব, কখনো সামনে যখন কাজ করব, তাদের কাছ থেকে আমি শিখবো। কিন্তু তানজিন তিশা আজকে উনি যেটা করলো আমার সাথে, আমি এত নাইসলি ওনাকে গিফট দেওয়ার চেষ্টা করলাম, সেটাও তো নিল না, উল্টা আমাকে মারলো শুটিং সেটে। এটা কি ঠিক করলো? আপনি তো সিনেমা করছেন না, তানজিন তিশা তো সিনেমা করছে, তো একজন সিনেমা আর্টিস্ট, তার তো মনটা অনেক বড় হওয়ার কথা ছিল, সে তো আর আমাদেরকে শিখাবে, গাইড করবে, কিন্তু সে সবার সামনে আমাকে এভাবে মারলো। যাই হোক, আমি ঢাকায় যাচ্ছি, আমি একটু সিকিউরিটি ওনাদেরকে জানাবো, দেখি ওনারা কি ব্যবস্থা নেয়।